নমস্কার, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে ফেরও হাজির হয়ে গেলাম প্রত্যেক দিনের মতো আরেকটি বিউটি টিপস নিয়ে। আজকের বিউটি টিপসটা কিন্তু একদমই সামান্য উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তো প্রথমে বলি, আমাদের প্রত্যেককেই কিন্তু বাইরে বেরোতে হয়, বাইরে বেরোলেই আমাদের সানট্যান পড়ে। তো ওই সানট্যান পড়লে আমরা অনেকেই বাজারের কেনা প্যাক লাগাই। তো এই ক্লিনজারটা বানাতে লাগছে ঠান্ডা কাঁচা দুধ আর লাগছে মধু। আমি এখানে মধু 1 চামচ নিয়ে নিয়েছি, বড় চামচের 1 চামচ, আর নিয়েছি কাঁচা দুধ, ঠান্ডা কাঁচা দুধ, ঠান্ডায় কিন্তু লাগবে। আমি এই চামচে 1 চামচ 2 চামচের মতো এখানে দুধ দিয়ে দিলাম। তোমাদের যতটা দরকার ততটা তোমরা দিয়ে দেবে, পারলে বানিয়েও রাখতে পারো। দেখো আমার বানানো হয়ে গেল। ক্লিনজার। এবার আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখে নিই। দেখো আমি বানিয়ে নিয়ে চলে এসেছি, তোমরা দেখলেই আমি কি দিয়ে বানালাম। শুধু মাত্র কাঁচা দুধ আর মধু। কাঁচা দুধ শুধু হলে হবে না, এই কাঁচা দুধটা একদম ফ্রিজে ঠান্ডা অবস্থায় থাকতে লাগবে, তাহলেই আমাদের কিন্তু স্কিনের মধ্যে কাজ করবে। এই কাঁচা দুধ আর মধু দিয়ে আমি তৈরি করলাম একটি সানট্যান প্যাকও বলতে পারো, প্যাক না বললেও কোনো ব্যাপার না, টোনারও বলতে পারো তোমরা, এটা ক্লিনজারও সবথেকে ভালো, এটা ক্লিনজার বলতে পারো। দুধের মধ্যে কি আছে? দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনটাকে উজ্জ্বল করে, মৃত কোষটাকে দূর করে, আর পিগমেন্টেশনের দাগকে দূর করে, ট্যান পড়ার থেকে আমাদের সাহায্য করে। তার জন্যই বলবো, তোমরা যখনই তোমরা কোথাও যাবে, বাইরের থেকে এসেই কিছুক্ষণ অন্ততপক্ষে রেস্ট নিয়ে তারপরে যদি কাঁচা দুধ থাকে, কাঁচা দুধ আর তার মধ্যে মধু মিশিয়ে ওটা একটা কটন বলের সাহায্যে পুরো মুখে থুপে থুপে তোমরা লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দাও। তারপরে ওটাকে ধুয়ে নাও। ধুয়ে নিয়ে তখনই তোমরা দেখতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল হয়েছে, আর সান ট্যানটাও তোমাদের আস্তে আস্তে, তোমরা যদি এটা রেগুলার বেসে করতে থাকো বা রেগুলার বেসে যদি করো, তাহলে তোমাদের সান ট্যানটা কিন্তু অনেকটাই কমে আসবে। কিন্তু তোমাদের এটা রেগুলার বেসে করতে লাগবে। তোমরা যদি কোথাও নাও বেরো, তাহলেও কিন্তু ঘরে থেকেও কিন্তু তোমরা এই সামান্য জিনিসটা, আমার মনে হয় না এই সামান্য উপকরণটা বানাতে তোমাদের এমন কোনো সময় খরচ হবে বা সময় ব্যয় হবে। তাই দেখে নাও কিভাবে আমি অ্যাপ্লাই করব। দেখো একদম কিন্তু ঠান্ডা হতে হবে। মধুর মধ্যে আছে হলো অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে কি করে, ময়েশ্চারাইজ রাখে আর ত্বককে পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে মধু আর দুধ। আর দুধের মধ্যে তো বললামই থাকে ল্যাকটিক অ্যাসিড, যা পিগমেন্টেশন দূর করে, ব্রণ থাকলে ব্রণ সারায় বা ব্রণ কমায়, সান ট্যান দূর করে, স্কিনটাকে সবসময় ময়েশ্চারাইজ রাখে। আমি বলবো যাদের একদম ড্রাই স্কিন, যাদের শীতকালে প্রচণ্ড ড্রাই হয়ে যায়, স্কিন থেকে ছালোটা হয়ে যায়, এটা তোমরা যদি ইউজ করো বা এটা তোমরা যদি লাগাও, তাহলে অনেকটা তোমরা উপকার পাবে। এটা লাগালে তোমাদের স্কিনে অনেক ইমপ্রুভ হবে। যদি তোমাদের অনেকের মধু যদি না শ্যুট করে, শুধু দুধও লাগাতে পারো, কাঁচা দুধ চোখের উপরেও লাগাতে পারো, কোনো ব্যাপার না।
ডেড সেল যদি থাকে বা স্কিনটা যদি কোষগুলো যদি মরে যায়, মৃত কোষগুলোকে কিন্তু দূর করে এই মধু আর কাঁচা দুধ। আমাদের যদি কোথাও বেরোতে লাগে, ধরো আমরা কোথাও বেরোবো, স্কিনটা খুব ডাল লাগছে, যদি আমাদের ফ্রিজের মধ্যে কাঁচা দুধ থাকে, চট করে 1 চামচ কাঁচা দুধ, সামান্য মধু নিয়ে দুটো একসাথে মিশিয়ে মুখের মধ্যে মেখে 15 থেকে 20 মিনিট রেখে তারপরে জল দিয়ে ধুয়ে তারপরে তোমরা মেকআপ করো, দেখো কতটা ভালো আসবে তোমাদের মেকআপ। দেখো আমার হয়ে গেল লাগানো, গলায়ও লাগাতে পারো, আমি লাগালাম না। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট আমি রাখছি, তোমরা পারলে 20 মিনিটও রাখতে পারো, যতক্ষণ রাখবে ততক্ষণই তোমাদের ভালো। এটা কিন্তু টানও ধরবে না, শুকাবেও না, কেননা এর মধ্যে আছে দুধও আছে, প্লাস দুধের মধ্যে আছে ময়েশ্চার, আর মধুর মধ্যে তো থাকে ময়েশ্চার, তার জন্য মধু শুকানোর কোনো ব্যাপার নেই। মধু শুকাবেও না, তোমাদের স্কিনটাকে শুকাতে দেবে না। মধু পোড়া ভাব যে থাকে, পোড়া ভাবটাকে কিন্তু দূর করে কিন্তু এই মধু। তোমরা যদি প্রত্যেক দিন তোমরা এটা ইউজ করো, আমি বলবো তোমাদের স্কিনের অনেক পরিবর্তন হবে, শুধুমাত্র এই দুটো জিনিস। আর আমি কিছু বলছি না তোমাদেরকে লাগাতে। দুধ সকলের বাড়িতেই রাখে, মধুও সকলের বাড়িতে থাকে। তাহলে দেখো 15 থেকে 20 মিনিট লাগিয়ে রাখি। দেখো আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি হাতে জল দিয়ে নিয়ে এসেছি, আলতো হাতে এটাকে মাসাজ করে নেব। যাই কিছু লাগাও না কেন, মাসাজটা তোমাকে করতেই হবে, তাহলে তোমার স্কিনের মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা আছে সেটা তোমার ভালো হবে। পুজো সামনেই চলে এসছে, যে কয়দিন আছে সে কয়দিনই তোমরা একটু করে দেখো, সানট্যান দূর হবেই। সানট্যান, পিগমেন্টেশন, কিন্তু দুধটা কিন্তু হতে হবে ঠান্ডা আর কাঁচা। কাঁচা দুধের অনেক গুণ আছে স্কিনের জন্য, মধুর তো আছেই, তার সাথে কাঁচা দুধেরও কিন্তু আছে। এবার এটাকে আমি প্লেন জল দিয়ে ধুয়ে নেব। দেখো কতটা পরিষ্কার লাগছে স্কিনটা। তোমার এটা যদি তোমরা রেগুলার বেসে করো তাহলে ভাবো যে কতটা ভালো লাগবে স্কিনটা, বা কতটা উজ্জ্বল হবে স্কিনটা। অবশ্যই এটা দেওয়ার পরে আমি বলবো একটা টোনার অ্যাপ্লাই করতে। আমি সবসময় বলে থাকি মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে মুখে প্যাক লাগিয়ে, যদি প্যাক লাগানোর থাকে প্যাক লাগিয়ে তারপরে অবশ্যই তোমরা কিন্তু টোনার অ্যাপ্লাই করবেই। টোনার অ্যাপ্লাই করার পর সানস্ক্রিন অথবা ময়েশ্চার, যদি তোমাদের বাইরে বেরোনোর থাকে তাহলে সানস্ক্রিন ইউজ করতে পারো, আবার ঘরে থাকলেও তোমরা সানস্ক্রিন ইউজ করতে পারো, আবার ময়েশ্চারও ইউজ করতে পারো। তো এবার আমি কী করব, টোনারটা অ্যাপ্লাই করব জাস্ট থুপে থুপে, একদম রগড়াবো না, ঘষবো না, কিচ্ছু না। এইভাবে আমরা স্কিনে ড্যাব ড্যাব করে টোনারটাকে লাগিয়ে দেব। তাহলে কি হবে, আমাদের যে স্কিনের যে লেয়ারগুলো আছে ভেতরে, প্রত্যেকটা লেয়ারে সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে টোনারটা। ঘষলে কিন্তু সেটা হবে না, ঘষবে না। যেতে যেতে বলি, যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই বলবে একটা লাইক করতে,
সকলকে শেয়ার করো আমার ভিডিও, আর কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করবে। যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই বলবো, কমেন্ট করে জানাবে। আর বলবো আমার চ্যানেলটাকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে, আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এটা বলে থাকি বেল আইকনটা প্রেস করবে, তাহলে ভালো ভালো ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আজ তাহলে এইটুকুই, কাল ফের দেখা হবে আবার অন্য কিছু টিপস নিয়ে। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, সকল বন্ধুদেরকে টাটা।